শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আমাদের এদিকে তো দেখতে দেখতে আস্তে আস্তে আপনার পানি আগের থেকে অনেক পরিমাণে কমে গেছে আর কি। তো ভাই এদিকে গরুর যে শাড়ি আছে এই শাড়ি ধুইতেছে আর কি। আর অজিত হইতে লাল বইয়া ঘুম থেকে উঠে দেখতেছে আর কি। অজিত লাল কি আজকে প্রাইভেট নাই? 8টায় কিসেও যাইব? হ্যাঁ দেখছি মন্দিরের ভিতরে ঢুকতেছে, মন্দিরের ভিতরে ঢুকতেছে অজিত ইয়ে অনেক কেরেলে দেখছি। এবার আমি গেছি বাজার দেখছি। আমার মা হগলে স্নান টান করে আয়া বইছে আর কি। একটু আড়াচড়ি করেন মা। আসেন। হ্যাঁ কিদা হ্যাঁ লাগবো না হাইও, তুমি একটু আড়াচড়ি করে। হ্যাঁ দই দই তো নিছে না, হ্যাঁ দইয়ে সুন্দর করে ঘরে আনবো না। সকালে উঠতে একটু আড়াচড়ি করলে শরীরটা একটু ভালো লাগে আর কি। তো স্নান টানটা করে আনলে সকালের এই অভ্যাসটা আমার ভালো হয়েছে। আজকে 6 মাস ধরে আজ এই অভ্যাসটা করছে, সকালবেলা স্নান টান করে এলানি। এটা একটা ভালো, শরীরের পক্ষেও ভালো। পিছলা জায়গা দেখি আইটু না ভালো রে আলোচনা। কালকে তো সারা রাত দেখুন তো বৃষ্টি হয়েছিল। গতকালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ সাথীরা নিছি না যায় রাত্রেবেলা, মনে হয় যে দিনও যাবেলা গেছি মা। এবেলা তো দোয়ানো যাবেলা গেছি, এবেলা গরম আসিন, রোদ আসিন, রোদের লেগে যাইতারি না। কারণ রাত্রে আইবার সময় তো বৃষ্টি পরে যাই হোক একটা অটো পাইছি, একটু নিমুটি দিছে পরে তোমার আইসি আর কি। আমি তো ভাবছিলাম যে ভিজে এমন লাগবো হরবাম গীতা, হাতি নাই যেই তো। এরপরে ভাই আসছে আগেই, এর ফান শেষ হয়েছে মা হিন্দে যায় না পিছলা। তোমার বড় ছেলে তো আয়া পড়ছে তোমার 9টার দিক দিয়েই, 9টার সময় আসছে বাড়িতে আসছে, ফান শেষ হয়েছে। হ্যাঁ একলা একলা আইছি, একলা একলা বলতে তখন করবাম কি তখন 2জন ফ্যাম কই সাহস করে আয়া পড়ছি। এখন তো লাগবই। কত সুন্দর কলার ছড়ি হয়ে রয়েছে। কতদিন পরে নদীর পাড়ে আইলাম। আসলে নদীর পাড়ে আমাদের সময়ও পাই না, এই কারণে আসা হয় না। আর যে পানিটা দিয়ে আসা হয় এই পানিটা চুলকায় আর কি। এই কারণে আর সরিষার তেল দিয়েও আইতে মনে থাকে না, এই কারণে আর আই না আর কি। আয়া পরে যাইলে যে চুলকানিটা চুলকায়, প্রচুর চুলকায়। নদী কয়েকদিন আগেও সব ভরা আছিল, মানে সব খালি হয়ে গেছে আস্তে আস্তে। এইগুলো হচ্ছে পাটখুরি আর কি। আমরা গ্রামের ভাষায় পাটখুরি বলি, এক এক জায়গায় এক একটা বলে। এগুলো আপনার জ্বালানির জন্য ভালো জ্বলে। তো পাট থেকে যে আপনার ওই যে পাটের আঁশগুলা ছাড়াইয়া এরপরে অবশিষ্ট যেগুলো থাকে এইগুলোর নাম হচ্ছে পাটখুরি বলি আর কি গ্রামের ভাষায়। এই হলো পাটখুরি। এইগুলা এইভাবে রাখছে, আপনার রাখলে 2-4 দিন এনে থাকবো। তারপরে মনে করেন যে এইগুলা যদি শুকায় যায় তারপরে বাড়িতে নিয়ে যাইব আর কি। আর পাট তো আলাদা নিচেই গে ধুয়ে পরিষ্কার করে নদীর জল দিয়ে ধুইলে, নদীর পানি দিয়ে ধুইলে আপনার মনে করেন যে আপনার পাটটা শুকায় খুব তারা উজ্জ্বল হয় আর কি। পাটের যে আঁশটা আছে
এই আঁশটা উজ্জ্বল হয় খুব তাড়াতাড়ি। আমার বন্ধুরা কাজ করতেছে আর কি। আমার বন্ধু খেত নদীর পাড়ের দিক দিয়ে যত জমি জমা আছে সব আস্তে আস্তে লাগাইল কমপ্লিট আর কি। এডি উড়াইয়া এরপরে দিব আর একবার, কেউ দিব সরিষা, কেউ দিব গম, এডি উড়াই আর কি। এলো আমাদের শ্মশান ঘাট। আজকে কতদিন ধরে শ্মশান ঘাট আই না। শ্মশান ঘাটের অবস্থা দেখেন। আমিও সাফ করতে আই না, আর কেউ এটার মধ্যে আর আয় না। দেখেন শ্মশান ঘাটের অবস্থা কি অবস্থা হয়ে গেছে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আগে, সীমারে লয়ে আয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এখন আমিও আই না। দেখেন অবস্থাটা শ্মশান ঘাটের। আসলে আমাদের হিন্দু ধর্মের হইল গিয়া এই শ্মশান ঘাটে হইল গিয়া আসল বাড়ি। মরার পরে তো আপনার এনে আনিয়া কাষ্ট করবো আর কি। আসলে এই জায়গাটায় অবহেলিত থাকে সবচেয়ে বেশি। এরপরে মুসলিম ধর্মের রয়েছে কবরস্থান 3.5 হাত মাটির নিচে, এটাই শেষ ঠিকানা। তো আসলে এগুলাই অবহেলিত থাকে সবচেয়ে বেশি। এটা করার নাই কিছু। এখন মানুষ স্বার্থ ছাড়া এক হাত আর্থ চায় না। আমি নিজেও স্বার্থ না দেখলে তো আর আমি আগাইতাম না। আমি আমারে বাদ রাখতাম করে। আমি তো আর দুনিয়ার ভালো মানুষ না। আগে আপনি যদি দোষ দেওয়ান লাগে, আগে প্রথমে নিজের উপরে দেওয়ান লাগবো দোষ, এরপরে হয়েছে পরের উপরে। আপনি নিজে ভালো, জগৎ ভালো। তা আসলে আমিও অসুস্থতার কারণে আইতারি না। এই কারণে মনে করেন যে আপনার এগুলা এইভাবে ফুরে রয়েছে আর কি। পড়ার নাই কিছু। আসলে মনে করেন আজকে আপনি কইতে যাইবেন, আপনারা কইব যে তুমি কমানের কেটা, বালা লাগিয়ে কইবেন ওইব মন্দ। কইলাম না এটাই বালা, যার যা ভাই ভালো লাগিবে চলতে থাক। কিন্তু কথা একটাই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি নিজ দায়িত্বে যদি গ্রামের সবাই যদি মনে করেন যে পরিষ্কার করে রাখতো, তাহলে যেমন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাইতো। আমি যে দেখাইতেছি আমারও দেখাইতে শান্তি লাগতো। এই হলো অবস্থা আর কি। যাই হোক, অনেক কথাই কয়েছি। ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন যে আপনারা। বাড়ির দিকে চলে যাই। চুল ভরার ওষুধ কিতা, এটাও তো আমার মানে দোহানো নাই আমার। এটা তো আমি কইতাছি 10টা না 5টা না আমার একটা বউ। এই বউয়ের যদি চুল না থাকে, মাথা লাইয়া লইয়া কি সংসার করবাম নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা আচ্ছা আপনারা যদি কেউ জানেন তাহলে আমার একটু জানান যে ন্যাচারালভাবে কি দেওয়া যায় চুলের। একটু আমি যার লিগে চুল দিও না আশ্রয় ঠিক মতো লিগে যে সময় আছে এই সময় তো করে চুল। এটা তো দুঃখজনক বিষয়। এটা তো দুঃখজনক বিষয়। ঠিক আছে, ইশার কাশ বমি ওষুধ আনছি, সীমা বড়ি আনছি। এখন সিরাপ খাইতে চায় না, বড়ি আনছি কয়েকটা। মেলা ফুল ফুটছে তো হয়েছি তো তারা লাগে রাখো। হ্যাঁ অনেকটি ফুল ফুটছে, তারার লাগে রাখো। আচ্ছা রাখিয়ে দিও। হ্যাঁ দিও। এই ফুলের গাছটা তাহলে তো সুন্দর মতো ফুল দিয়ে পুজো দেয়। হ্যাঁ এই হইলে তো গরমের লেগে, আর হেতো হইলে যে শীতকালে লাগে হয়েছে গেন্দা ফুল। গেন্দা ফুল, এই দুই জাতের ফুল গাছ তাহলে আমি
আমার ঠাও দিলাম অন্য কোনো জল লাগে না। আর আমরা জল তুলসী দিয়েও পূজা দিয়াম প্রয়োজনে, কিন্তু কেউ আমি তো আগে ফুল গাছি না দিকে তো আমি এমনি দিতাম খালি দিতাম। হ্যাঁ যদি একদিন মাসের কাছের থেকে আনছি বহাবাজি করছে আর কি মুখ টুক করছে। ফুলের লাগিয়ে আপনার কথা শুনুন লাগছে, এই কারণে আর আমরা যাই না কোনো আনা ফুল। শুকনা ডাল লাগাইছিলাম আর কি, 2টা শুকনা ডাল ভগবান দিলে 2টা শুকনা ডালই যেত হয়েছে। খালি একটা মরা ডেঙ্গা লাগাইছিলাম না, হ্যাঁ। একটা শুকনা ডাল হেনে শুকনা ডাল হ্যাঁ সুন্দর হয়েছে। এটাই বাগ্যি। তাহলে চাইলে কি তা না হয়, মরা গাছে ফুল ফুটে। হ্যাঁ ওই ভগবান চাইলে কোনো কিছু অসম্ভব না। টাউরের তাল সুন্দর লেগে এই কোনে এই জন্য টাউরের তাল সুন্দর ভালো হয়েছে। এটা এক আলাদা হ্যাঁ, হ্যাঁ আর হলো অন্য তাল তাহলে আমরা যেমন টাউরের হতে দিলে অমিটু অমিটু সকালে স্নান করে আলছ? হ্যাঁ বাবা বাবা মিটু বাবা কই? ডাক্তার ডাক্তার বাবা সীমা আজকে শিখা আইছে, সীমা আজকে শিখা আইছে, আজকে শিখা আইছে। হ্যাঁ তোমার কি দামনটা চাই তো আজকে বাজারে যাই? ডালিম খাইবা? ডালিম তো বাজারে পাওয়া যায় না, আনার পাওয়া যায়, আনার। হ্যাঁ আনার আনার খাইবা। আর কিতা খাইবা? কিতা মনটা চাই? পেয়ারা খাইবা? এই যে হ্যাঁ ওটা একটা মিঠুও কইতাছে বাবা, আমিও খাইয়াম, হ্যাঁ কইতাছে। মানে কলা আনতাম তোমার লাগে মা? কলাও খাইতা না? কিতা মনটা চাই খাইতে? কিতা মাছ আনতাম তোমার লাগে মা? তুমি না কইছো মাছের মাথা দিয়ে কিতা খাইতা? মুহ রুচি লাগে না? তোমার মা সুন্দর করে রান্ধে দিব না? না খাই এলো একটু, না খাই এলো মাছের মাথা দিয়ে কিতা দিয়ে খাইতো? তোমার মারতে তো কইছো এই বাবা আনবাম না? হ্যাঁ বাবা একটা এই 3 মন ওজনের মাছ আনবাম তোমার লাগে, 3 মন। একটা রিক্সা দিয়ে লইয়া মাছ। হ্যাঁ আমরা বড় হয়েছে সকালবেলা গাছ টাছ আপনার বাড়ি তো সকালে রান্ধার আয়োজন। সে তো বোধ হয় আপনারা ঘুমাতে উঠছেন 4টা বাজে। মিঠু তুমি কি খাইবা? হ্যাঁ মিঠু কলা খাইবা? আচ্ছা কলা আনবো না তোমার লাগে। হ্যাঁ আম না আনজি গাইতেছে, খেলা আইছে? কেউ আইছে না? বাজারে কিতা লাগবো সীমা? আচ্ছা ঈশা কিতা মাছ খাইতো মনটা চাইছিল? মাথা খাইতো? আচ্ছা আমি আনবাম না। আচ্ছা হ্যাঁ কইতাছে বাবার খরচ হইব, এটা আমার লাগতো না। আচ্ছা মিঠু তুই কিতা কইতাছ? ও মিঠু হ্যাঁ জ্বরের মুখ একবারে একটা মনটা চায় খাইতো, কিন্তু পরে আর খাইতো মনটা চায় না। হ্যাঁ হ্যাঁ না ডালিমের কেজি আছে 22-23 টাকা কেজি। আচ্ছা তারপরও একটা আনবাম না, যত এটা আনার না দাম বেশি কইছি যে মানে টিয়া লাগবো যে এটা লেগে না হতাছে, বাহির লাগতো না। হ্যাঁ এই যে নাও ঈশা ওরকর লাগে আনার কইছি না, আনার
আসলে এই আনার খাইছো না? খাইছি না বলতে আর একদিন আনবাম না, আনারের দাম বেশি। আর একদিন আনবাম না। দুইটা আম আনছি, একটা আপেল, একটা কমলা। এরি দেই হেরা খাই লিখতে হয়েছে। আর মাছের কথা যে কইলা না সীমা, মাছ তোমার রুই মাছ তোমার খাইছিলাম ঠিকই, কিন্তু একটা রুই 3 কেজি ওজন, 500 টাকা কেজি, আমার পক্ষে সম্ভব না আনা। লেকিন 2 গুড়া মাছ লইছি আর কি। আচ্ছা আর একদিন আনবাম না, বিশাল করে দেও গা, যাও বোঝায় কইও আর একদিন আইনা দিই এমনি। তো বাজার থেকে আপনার 70 টাকার মাছ আনছি আর কি। ওই যে দেখেন মাছগুলা, আরও মাছ কাটতে তৈছে আর কি। এইসব কইছেন বড় মাছ খাইবার, কিন্তু বড় মাছ পরে আনলাম না। বড় মাছ মানে আসলে আমার মিল মতো পড়ছে না আর কি, এই কারণে আমি আনছি না। এই মাছটিও ভালো আছে, টাটকা টাটকা আছে, সীমা হয়তো আছে। মাছটি ভালো হয়েছে না সীমা? 70 টাকার। হ্যাঁ, কইরি ভালো আছে, তরতা দাদ। অনেক সময় কম দামের মধ্যেও ভালো মাছ পাওয়া যায়। অন্ত জল টল আছে, হুম এটা লেগে মাছটা ধরে একটু ছোট মাছ, হুম। ছোট মাছের দামটা কম। কিন্তু আয় সর্বনাশ, বড় মাছের যে দাম! বড় মাছ খাওয়ান যেত না। তোমার 2 কেজি 3 কেজি ওজনের রুই মাছ কও, কাতল মাছ কও। রুই মাছ হয়েছে তোমার 600 টাকা, 650 টাকা, 500 টাকা এরকম কেজি। কাতল মাছ ওই 450 500, এর নিচে কোনো মাছই নেই। ছোটো ছোটো পোনা মাছ হয়েছে 300 টাকা, 350 টাকা। আমরা তো মানুষ কি বড় তা খাইবো? মাছ খাওয়াই হয় না। এই যে দইরানো দে মাছ মাইলে তো দইরানো এটা মাছ খাওয়া হয়, এই যে আজকে যে মাছটা এখানে আছে। এসব বানাস মানুষ মাছ খাইব কি ভাই? মাঝে মাঝে যদি মনটা চায় একটা বড় মাছ খাইবার, তো দামের কারণে খাওয়ান যায় তুই না। আমার বড় মাছের দাম বেশি। কই মাছের লেঙ্গুরটা তরণে যায় না, পিছলা জায়গা। সিরা যায় আগে, হ্যাঁ। দে পাতলা দে, হ্যাঁ ওরা আইসলা টিসু ধরতে পারে। গুলটায় ধরছো। এদিকে রং দিয়ে চুপিয়ে কি রং যে এদিকে লেখছে না এদিকে গেল এগুলো ঢিলা ইনাইতে শুরু করে এই পুরো দেখো ডিসকারের মধ্যে রং দিয়ে ছবি 19 কার দিয়ে রং হইব, 19 সাথে কি দেব রং হইব। আর বিশাল দিয়ে দুঃখ দিয়ে রং দিয়ে সুন্দর করে লাগলে গাছ পাখি ফুল বাগান করে আছে দেখি তা আছে হরশিকার ফুল 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 ফল গাছ পাখি গাছ ও গাছ এটা কিছুর মধ্যে লই লন লাগবো তো, এটা এইভাবে হইতো না। বৃষ্টি পড়ছে নাকি তা? তাল পড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাল পড়ছে আর কি। আরে কই কো হগলে পড়ছে, ওই ওই যে ওই দেখছস? কয় না তো, এ কয় না তো, হুদুক হুই 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 যে যে হতো দেখছস? হ্যাঁ ল বাবা, ছায়াতে আইস না বাবা, লই আয় পর। হুম লই আয় পর। ওই আর একটা বড় তাল আছে, কারো 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 তাল শুধু হইলো তো, এটা তো তাল পুরা খাওয়ার মজাই আলাদা। ধরো না শুধু না, তালটা কত বড়। হিন্দে যাও গো মা, হিন্দে যাও। সর্বমোট 2টা তাল পাওয়া গেছে আর কি। তাল দিয়ে দেখছো 2টা তাল? হ্যাঁ গাছের থেকে পড়ছে, একটা পড়ছে রাত্রে আর একটা পড়ছে। এই না জল পড়তাছে তালের থেকে।
কালের থেকে জলও আছেন হইয়া তো সীমা তালগুলো এখন গরনিয়া তো হইতাছে আর কি। হ্যাঁ কিতা হ্যাঁ হ্যাঁ বাবা আনার আনবাম নে আনার আনবাম নে যাও তোমার কইছি তো আনার হ্যাঁ আচ্ছা আনবাম নে হ্যাঁ কালকে তোমার মার মোবাইলের দাম হয়েছে 1500 টাকা। কত টিয়া মোবাইল আমার টিয়া নাই রে বাবা এই যে কাগজ ইস্তেছি না মাটি দিয়ে ভাড়ায় করে জাল দিয়ে রে কালকে তো শুক্রবার কালকে বড় চুলার আমি দেশ নামলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসে বললাম। আজকের মতো এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।